কুড়িগ্রামে পলিথিন দিয়ে পরীক্ষামূলকভাবে উঁচু জমিতে গ্রীষ্মকালীন বেবি তরমুজ চাষ করে লাভবান হয়েছে কৃষক। মাত্র ৩ মাসের মধ্যে ৩৫,০০০ টাকা খরচ করে ১.৫ লক্ষ টাকা আয় করতে পেরে খুব খুশি তরমুজ চাষি। জেলার রাজারহাট উপজেলার সিনাই ইউনিয়নের মীরের বাড়ির এলাকায় রাজমিস্ত্রি ও শফিকুল ইসলাম স্বপনের স্ত্রী লাভলি বেগম নিজেই এই তরমুজ চাষ করে দিয়েছে। কলেজ পড়ুয়া মেয়ের সন্তান ও স্কুলে পড়া ছেলে সন্তানের খরচ মেটাতে শফিকুল ইসলামের স্বপন রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় গিয়ে রাজমিস্ত্রি কাজ করেন। স্বামীর অনুপস্থিতিতে লাভলি বেগম তার ২০ শতক জমিতে এবার ব্লক ডায়মন্ড কালারের বেবি তরমুজ চাষ করে সাড়া ফেলে দিয়েছেন। লাভলি বেগম বলেন, স্থায়ী বেসরকারি সংগঠন RDRS বাংলাদেশ থেকে তিনি জানতে পারে স্বল্প সময়ে মালচিং পদ্ধতিতে সুস্বাদু তরমুজ চাষে তারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন। তাদের কাছে প্রশিক্ষণ ও পরামর্শ নিয়ে এই প্রথম এই এলাকায় বেবি তরমুজ চাষে উদ্বুদ্ধ হয়। জমি তৈরি, সার ও বীজ কেনার RDS এর থেকে তিনি ১৫,০০০ টাকা সহায়তা পান। ফেন্সিং তৈরি করতে আর নিজের টাকা খরচ করে তিনি তরমুজ চাষ করে সাফল্যের মুখ দেখেছেন। প্রায় ৩ মাসের মধ্যে প্রায় ১,০০০-এর উপর তরমুজ গাছের বেড়ে উঠেছে। RDRS রংপুর বিভাগের টিম লিডার বিদ্যুৎ কুমার সাহা জানান, স্মার্ট লাইফ ইউজিং কৃষি ব্যবস্থাপনা সম্প্রসারণের পল্লী কর্ম সহায়তার ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় কুড়িগ্রাম জেলার শত বছর থেকে মালচিং ব্যাপক সাড়া পড়েছে। খেতেও খুব সুস্বাদু, রংটাও আকর্ষণীয়। বর্তমানে কৃষকদের মাঝে চাষের আগ্রহ বেড়েছে। এই বিষয়ে রাজারহাট উপজেলা কৃষি অফিসার মোসাম্মদ সাইফুন্নাহার সাথী বলেন, বর্তমানে উচ্চ মূল্য ফসলের মধ্যে তরমুজ একটি অন্যতম ফসল। তরমুজ মূলত চরাঞ্চলের ফসল। কুড়িগ্রামে প্রায় 450 চরাঞ্চল রয়েছে। চরাঞ্চলগুলোতে এই ফসলটি আমরা সম্প্রসারণ করতে পারি। কৃষকদের চাষাবাদ প্রযুক্তি সম্পর্কে ধারণা প্রদান করা হলে ব্যাপকভাবে এই সম্প্রসারণ ঘটতে পারে।